কোনো রকম কোনো টুলস বা কোনো রকম কোনো যন্ত্রপাতি ছাড়াই আপনারা করে নিতে পারবেন। সিম্পল, একেবারে সিম্পল। আর এই চ্যানেলে আমি কিন্তু সব ধরনের ভিডিও আপলোড করি এবং সব ধরনের ভিডিওতে আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই যে অতিরিক্ত কম খরচে বা চিপেস্ট যেটাকে বলা হয় যে কম খরচে আপনারা কীভাবে করবেন। দেখুন এসিডিসি লাইট যেটা হচ্ছে আমাদের কারেন্ট অফ হয়ে গেলে বা পাওয়ার কাট হয়ে গেলে যে অটোমেটিক্যালি যে লাইটটা জ্বলে ওঠে সেটাই বলা হয় এসিডিসি এলইডি বাল্ব। অনলাইনে কিন্তু প্রচুর মূল্য, এগুলোর অনলাইনে প্রচুর মূল্য। এবং আপনাদের যেটা বললাম যে অতিরিক্ত কম খরচে আপনারা কীভাবে তৈরি করবেন। দেখুন আপনার বাড়ি যদি এই ধরনের পুরনো এলইডি বাল্বগুলো থেকে থাকে সেগুলো কোনো সময় কিন্তু ফেলবেন না। এই যে সুন্দর ধরনের একটা এলইডি বাল্ব কিন্তু আপনারা পুনরায় আবার নতুন করে একটা এলইডি বাল্ব তৈরি করে নিতে পারবেন। কোনো রকম কোনো যন্ত্রপাতি আপনার প্রয়োজন হবে না, সিম্পলি আপনারা করে নিতে পারবেন। দেখুন তার জন্য দরকার হচ্ছে যে কোনো ইলেকট্রনিক্সের দোকানতে এই ধরনের একটা এসিডিসি ডিওবি নিয়ে নেবেন। এসিডিসি ডিওবি, কারণ এতে ব্যাটারির পজিশন একটা আছে 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারির, এবং এখানে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে এসির জন্য। দেখুন এই পাশে আর এখানে সকেট করাই থাকে, যে কারণে কোনো পরিশ্রম হয় না বা কোনো ঝামেলা ছাড়াই আপনারা করে নিতে পারবেন অতিরিক্ত সিম্পলভাবে। এবার আসুন এই ধরনের এলইডি ডিওবি এলইডি যেটা বললাম, এই ধরনের এলইডি যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা পেয়ে যাবেন মাত্র 35 রুপিস, 30 থেকে 35 টাকা দাম। এবং তার সাথে নিয়ে নেবেন একটা লিথিয়াম ব্যাটারি। আপনার বাড়ি যদি থেকে থাকে ভালো, 2000 এমপিএসের হলেও অসুবিধা নেই এবং 3000 এমএএইচের হলে কোনো অসুবিধা নেই। এই ধরনের একটা ব্যাটারি নিয়ে নেবেন, যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে যেটা বললাম পেয়ে যাবেন। এরও দাম 25 থেকে 30 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। দেখুন সিম্পল যেটা বললাম যে মাত্র 35 টাকা 20 টাকা, হয়তো 50-55 টাকার মধ্যেই আপনারা নতুন করে একটা এসিডিসি বাল্ব, যেটার মার্কেট মূল্য কিন্তু অনেক, যেটা আপনাদের দেখালাম যে মার্কেট মূল্য কিন্তু প্রচুর মার্কেট মূল্য। এবার আপনারা অতিরিক্ত সিম্পলভাবে আপনারা তৈরি করতে পারেন, কোনো রকম কোনো টুলস বা কোনো কিছু লাগবে না। দেখুন এবার কীভাবে তৈরি করছে সেটা দেখুন। দেখুন এটাকে এবার একটু ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এই যে তার দুটো আছে বা এই যে ওয়্যার দুটো আছে, এটা কিন্তু আমাদের এসি 220 লাইনের জন্য। দেখুন এটা যখন হোল্ডারে লাগাবেন তখন কিন্তু এখান থেকে এসি আসবে। এইবার এই এসি লাইনে করবেন কি, এই যে ডিওবি আছে, এই ডিওবির যেটা বললাম যে ডিওবির এই যে মেন প্রান্ত যেটা দেখেন, এখানে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্ট হচ্ছে এই যে দুটো তার আছে, এই দুটো তার এখানে কানেক্ট হবে। তার জন্য কোনো রকম ঝালাই বা কোনো রকম সোল্ডারিং আপনাদের করা লাগবে না। এই যে যখন এখানে সকেট করা আছে, এখানে সকেট ঢুকিয়ে দিলে কিন্তু কাজ মিটে যাবে, ভিতর থেকে লক হয়ে যাবে এটা। এবার আসুন এটা লাগিয়ে দিই, কারণ আর এই চ্যানেলের ভিডিও যারা সবার প্রথম দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন, যখনই এই ধরনের কোনো আইডিয়া ভিডিও আমি নিয়ে আসবো সবার প্রথম যেন আপনারা পেয়ে যান। দেখুন এটা ঢোকানো হয়ে গেল। এবার সিম্পল করবেন কি, এই যে এসটা আছে মাথাটা সামান্য একটু বেঁকে দেবেন। দেখুন সামান্য একটু বেঁকে দেবেন। দেখুন এবার আপনাদের লাইন দিয়েও দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে এসিতে জ্বলছে। এবার আসুন ব্যাটারি কানেকশানটা করে দিই। এবার দেখুন এই যে ব্যাটারিটা কোনোভাবে এর মধ্যে আমাদের বসাতে হবে। আসুন এটা আর বসিয়ে নিই। দেখুন বসানোর জন্য এখানে ব্যবহার করবো একটু দুপাশে যে আঠালা আছে যে টেপ, ওই টেপ এই দুপাশে আঠালা যে টেপটা এভাবে লাগিয়ে নেবেন। যেটা বললাম যে কোনো রকম কোনো শোল্ডারিং বা কোনো কিছু করা লাগবে না আপনাদের, সিম্পলভাবে আপনারা করে নিতে পারেন, একেবারে সিম্পলভাবে করে নিতে পারবেন, কোনো সমস্যার কোনো কারণ নেই। দেখুন এবার এইভাবে যে কোনো জায়গায় আপনি এভাবে বসিয়ে দিন, যে কোনো জায়গা ভিতরে। ব্যাস দেখুন এটা কিন্তু সেট করা হয়ে গেল। এটা কিন্তু আঠায় জাম হয়ে গেছে টোটালি, কোনো রকম কোনো বেরিয়ে আসার বা কোনো কিছুর সম্ভাবনা নেই। এইবার যে ডিওবিটা আছে, ডিওবিটা এই জায়গা এইভাবে লাগিয়ে দেবো। দেখুন লাগানোর আগে এই ওয়্যারটা এই সাইড দিয়ে ভিতরে পাসিং করে নেব, কারণ এই যে সকেটটা আছে সকেটটা আমাদের এখানে লাগাতে হবে। দেখুন কত সুন্দরভাবে লাগানো হয়ে গেল। দেখুন সিম্পল যেটা বললাম যে কোনো রকম কোনো যন্ত্রপাতি ছাড়া আপনারা করে নিতে পারবেন। দেখুন এভাবে লাগিয়ে দেবেন। এখানে একটু জিনিস ফলো রাখবেন যেন এর সাথে যেন শর্টটা হয়, একটু গ্যাপে রাখবেন। দেখুন এবার এই যে ডিসি লাইনটা করবেন কি, এই সকেটের মধ্যে আটকে দেবেন। দেখুন
কত সিম্পলভাবে লাগানো হয়ে গেল। দেখুন দেখুন, টাচ করলে কিন্তু পিছনে টাচ করলে কিন্তু জ্বলে উঠবে। দেখুন দেখুন, যেটা প্রত্যেকটা এসি ডিসি এলইডি বাল্বে যে সিস্টেম করা থাকে সেটাই। এবার করবেন কি, আপনার যে ঢাকনা আছে ঢাকনাটা এভাবে লাগিয়ে দিন। দেখুন, অতিরিক্ত কম খরচে অতিরিক্ত সিম্পলভাবে তৈরি হয়ে গেল একটা এসি ডিসি ইমার্জেন্সি লাইট। এটা কিন্তু টোটালি রেডি। এবার আসুন এটাকে একটু চেক করি। যেটা বললাম যে কারেন্ট যখন থাকবে না অনায়াসে আপনার লাইটটা অটোমেটিক্যালি ফ্ল্যাশ হয়ে যাবে বা জ্বলে উঠবে। দেখুন দেখুন, এটা হচ্ছে এসিতে জ্বলছে, এটা এসিতে জ্বলছে। দেখুন অফ করে দিচ্ছি। দেখুন দেখুন, অফ হচ্ছে না। দেখুন দেখুন, এটা কিন্তু কোনো রকম অফ হবে না। আপনারা অনায়াসে যখন কারেন্ট চলে যাবে আপনারা অনায়াসে এইভাবে লাইটটা জ্বালিয়ে আপনাদের জরুরি কাজ যেটা সেটা মিটিয়ে ফেলতে পারবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ।